নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স বা মেজর এসইসি 1 পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে মুদ্রণ ও প্রকাশনা। এই মুদ্রণ ও প্রকাশনা পেপারে 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান আজকে দিয়ে দেবো। আমি 15 এবং 5 একসঙ্গে দিয়ে দেবো। আর পরীক্ষার ঠিক কিছুদিন আগে আমি অবশ্যই দিয়ে দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন কমন। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে চাইলে, পাস করতে চাইলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে এবং কিছু আমি মার্ক করে দেবো, স্টার মেরে দেবো। যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তো তোমরা পাচ্ছ, চিন্তা নেই, চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখে নাও, মডিউল 1 থেকে আমি দিয়ে দিচ্ছি, লিখে নাও, বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো অথবা ঘুরিয়ে ফিরিয়ে আসে। সবথেকে বড় জিনিস, কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। উত্তর তোমাদের হয়তো জানা, কিন্তু অনেক সময় অনেকে মিস করে যায়, বুঝতে পারে না। কোশ্চেনটাকে বুঝবে, রিয়েলাইজ করবে, তারপরে অ্যান্সার লিখবে। গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত বা ধারণা ব্যক্ত করো। একই কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন যেটা, পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো অথবা গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা বা মতামত ব্যক্ত করো। পরের প্রশ্ন, কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়? কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়? গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। পরের প্রশ্ন, সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি? সম্পাদনার জন্য কি কি প্রয়োজন? সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি? সম্পাদনার জন্য কি কি প্রয়োজন? এই যে প্রশ্নগুলো দিলাম, এগুলো মডিউল 1-এর জন্য 15 নাম্বার। সমস্ত নোটস রেডি রয়েছে। যারা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি। মডিউল 2 থেকে লিখে নাও, বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। আর বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালা সমস্যা, বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালা সমস্যাগুলো আলোচনা করো। তাহলে মডিউল 2 হলো। এবার লিখে নাও মডিউল 3 থেকে, মুদ্রণ প্রমাদ সংশোধনের অর্থাৎ প্রুফ রিডিং, যেটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রুফ রিডিং প্র্যাকটিস করবে, সে 15 হোক বা 5-এ হোক, প্রুফ রিডিং আসবেই, আসে। এটাতে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তাই অবশ্যই তোমরা প্রুফ রিডিংটা প্র্যাকটিস করবে। প্রুফ রিডিং প্র্যাকটিস করলে তোমাদের টাইমটাও যেমন বাঁচবে, মার্কসও কিন্তু বাড়বে। তাই অবশ্যই প্রুফ রিডিংটা প্র্যাকটিস করে নিও। মুদ্রণ প্রমাদ বা প্রুফ রিডিং সংশোধনের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রুফ রিডিংয়ের 10টা বা 15টা, মোটামুটি সবকটা সাংকেতিক চিহ্ন তোমরা মনে রাখবে, মুখস্থ করবে। কারণ তোমাদের শিখতে গেলে, নিয়ম জানতে গেলে ওই চিহ্নগুলো অবশ্যই কিন্তু প্রয়োজন। ওই নিয়মগুলো অর্থাৎ চিহ্নগুলো অবশ্যই প্রয়োজন। তাই প্রুফ রিডিং তোমরা খুব ভালো করে তো অভ্যাস করবে, প্র্যাকটিস করবে এবং সাংকেতিক চিহ্নগুলোও মনে রাখবে। সাংকেতিক চিহ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রুফ রিডিং করার জন্য কাজে লাগবে। তাহলে প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো কী কী আলোচনা করো। প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো আলোচনা করো। তাহলে এই গেল মডিউল 3 থেকে। মডিউল 3 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রুফ রিডিং, এটা মাথায় রাখবে। প্রুফ রিডিংয়ের সমস্ত সাংকেতিক চিহ্ন অবশ্যই মনে রাখবে। প্রুফ রিডারের প্রয়োজনীয়তা, দায়িত্ব আর সাংকেতিক চিহ্ন সহ প্র্যাকটিস করবে, অভ্যাস করবে। তাহলে মডিউল 1, 2, 3 15 হয়ে গেলে। এবার যাও 5-এ। 5-এ আমি টোটাল কোশ্চেন করেছি, চিন্তা নেই, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখো, বড় নোটসগুলো যদি খুব ভালো করে পড়াশোনা করো তাহলে 5 কিন্তু অনেকটা এগিয়ে যাবে। 5 কিন্তু খুব বেশি পড়তে হবে না, কারণ বড় নোটস থেকে আবার 5-এ এসে যায়। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা, দেখো এটা বড় নোটসেও রয়েছে। একটি গ্রন্থের
টাইটেল পেজ সম্পর্কে আলোচনা করো। গ্রন্থের টাইটেল পেজ কেমন হওয়া উচিত? প্রত্যেকটা বই দেখবে কি বই, ধরো বাংলা সাহিত্যের ইতিহাস, এটাকে টাইটেল পেজ, সেই টাইটেল পেজ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। বাংলা বানানের সমস্যা, যে কোনো 4টে পয়েন্টস লিখতে হবে। বাংলা বানানের সমস্যা কী কী, বানান ভুল সংশোধনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, এরকম কোশ্চেন আসে। বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধির উদাহরণসহ আলোচনা করো। বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি উদাহরণসহ আলোচনা করো। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা, দেখো অধিকাংশ কোশ্চেন কিন্তু 15-র মধ্যে রয়েছে। বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা। বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা আলোচনা করো। পাদটিকা কী বা প্রান্তটিকা কী? পাদটিকা বলতে কী বোঝো বা প্রান্তটিকা বলতে কী বোঝো? পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম, পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম। কপিরাইট আইন। প্রুফ রিডারের কী কী গুণ থাকা প্রয়োজন? প্রুফ রিডারের কী কী গুণ থাকা প্রয়োজন? যিনি প্রুফ রিডার তার কী কী গুণ থাকা দরকার? তাহলে প্রুফ রিডিংটা খুব ভালো করে করবে কিন্তু। বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, যেটা আর কি বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। পিডিএফ কি, ফুটনোট, ISSN বা ISBN, এটা আবার শর্ট কোশ্চেনেও আসে। ISSN, ISBN, বইয়ের পিছনে দেখবে দেওয়া থাকে ISSN বা ISBN, মানে সরকারি যে কোডগুলো আর কি। কভার পেজ, পেপার ব্যাক, করসই আর কদীর্ঘই। করসই কোথায় বসে, কদীর্ঘই কোথায় বসে? এবার দেখো তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, কিছু অশুদ্ধি সংশোধন দিয়ে দেবে, অশুদ্ধ শব্দ দিয়ে দেবে, অর্থাৎ বানান ভুল কিছু দিয়ে দেবে, সেগুলো সংশোধন করতে হবে, শুদ্ধ করতে হবে। সম্পাদনা বলতে কী বোঝো? সংকলন কি? তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই বর্ণের ব্যবহার, কোথায় কোনটা বসে? তালব্য স, মূর্ধন্য স, দন্তের স। র, অন্ত্যস্ত, এগুলো কোথায় বসে? বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যাগুলো আলোচনা করো। বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যাগুলো আলোচনা করো। বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি, বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি। প্রশ্নপত্র বা প্রশ্নগুচ্ছ, এই কটাই আমি দিয়ে দিলাম 5-এর জন্য। কোশ্চেন হয়তো মনে হতে পারে যে কিছু বেশি হলো, আদৌ কিন্তু বেশি নয়, কারণ অধিকাংশ কোশ্চেন দেখো বড় নোটসের সঙ্গে 15-র সঙ্গে ম্যাচিং করে যাচ্ছে। কয়েকটা রয়েছে 5-এর আলাদা করে, কিন্তু অধিকাংশ কোশ্চেন 15 নম্বরের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই ঘাবড়ানোর কিছু নেই। আর সবথেকে বড় জিনিস, নিশ্চিত থাকো, ভরসা রাখো, বিশ্বাস রাখো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, এটা বলে রাখলাম। আর যারা প্রান্তিক গাইডে অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। কার কী কী নোটস প্রয়োজন, যদি তোমাদের মনে হয় যে কোনো নোটস প্রয়োজন সেটা নেই, তাহলে কমেন্টস করে জানিও, সেটা আমি আপলোড দেবো।